আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কি অবস্থা সবার? খুলনা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে যারা এবার পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের কিন্তু একটা মাথা ব্যথার কারণ রিটেন। আজকে আমরা রিটেনের উপরে একটা ক্লাস করব যে রিটেনে আসলে কেমন কি আসে এবং রিটেনের ওভারঅল কীভাবে কি আলোচনা হয়ে থাকে আজকে ভিডিওতে আমরা সেটা দেখাতে যাচ্ছি। আর যারা ডেডিকেটেড রিটেনের প্র্যাকটিস বা রিটেনের উপর প্রিপারেশন নিতে যাচ্ছেন তারা চাইলে আমাদের এই কোর্সটাতে ভর্তি হতে পারেন। আমরা মাত্র 90 দিনে আপনাকে 30টা ইন্টারেক্টিভ ক্লাস করাবো, যেখানে আপনি একদিন ক্লাস করবেন, 3 দিন প্র্যাকটিস করবেন, এইরকম টাইপই আসলে আমাদের কনসেপ্টটা আছে। এবং আমরা চিন্তা করি যে আপনাদের ওভারঅল যেই সিজনটা আছে তাতে 3 মাস পরে আপনারা রিটেনের বস হয়ে যাবেন। আপনারা চাইলে এখানে যুক্ত হতে পারেন, এটা নিয়ে ভিডিও শেষে কথা বলা হবে। আর আমাদের হোয়াটসঅ্যাপ এবং যে টেলিগ্রাম গ্রুপটা আছে এখানে আপনারা যুক্ত থাকতে পারেন, এখানেও কিন্তু সকল আপডেট দিয়ে দেওয়া হয়। চলেন আমরা আসলে আমাদের যে মূল টপিকটা আছে ওইটা আলোচনা করি, আমরা ভিডিও শেষে এই বিষয়ে কথা বলবো। খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা 2024-25 সেশনে এসেছিল সি ইউনিটের রিটেন অংশে যে বাংলা অনুচ্ছেদ, এটা হচ্ছে যে জুলাই বিপ্লবের গ্রাফিটি, এটা শিরোনামে একটা অনুচ্ছেদ লেখা। অনুচ্ছেদ জাস্ট একটা জিনিস, সেটার সম্পর্কে আমরা তো দেখবো কি লেখা। প্রশ্ন বিশ্লেষণার অনুচ্ছেদের আসলে প্রথমে যে কাজটা আপনাকে একটা অনুচ্ছেদ আসলে কী করতে হবে, প্রথমে হচ্ছে আমি মনে করি কয়েকটা স্টেপে আপনাকে ভাগ করে নিতে হবে, কজ আপনার জিনিসটা লিখলেই তো হবে না। প্রথমে হচ্ছে আপনাকে ব্রেনস্টর্ম করতে হবে। ব্রেনস্টর্ম বলতে কী বোঝানো হচ্ছে যে আসলে আপনার মাথার ভিতরে আপনি জুলাই ওই যে গ্রাফিটি ধরেন যদি আসে যে ভাষা আন্দোলন আসে অথবা 24-এ খুলনা বিশ্ববিদ্যালয়ের অবদান আসে, আপনি এটা কী করে লিখবেন। বা আপনাকে ধরেন বর্তমান সময় একটা সমসাময়িক একটা টপিক দিয়ে দিল, যে এই যে বিশ্বের স্নায়ু যুদ্ধ দিয়ে দিল, আপনি জাস্ট কীভাবে লিখবেন আর কি, প্রথমে লিখবেন না যে বিশ্বের কম সারা সময় হচ্ছে সেই কারণে তেলের সংকট বা বিশ্বের যে যুদ্ধের কারণে তেলের সংকট, এটা নিয়ে আসলো। আপনাকে আগে 2 থেকে 3 মিনিট এটা নিয়ে চিন্তা করতে হবে যে আপনি আসলে কী করবেন না করবেন, আপনারা আসলে কোথা থেকে স্টার্টিং করবেন, কোথা থেকে এন্ড করবেন। এই 2 থেকে 3 মিনিট করলে দেখবেন কি আপনার কাছে মাথায় কিন্তু একটা রাফ আইডিয়া এসেছে। সেই রাফ আইডিয়া নিয়ে আপনি স্টেপ 2-তে চলে যাবেন। স্টেপ 2 হচ্ছে কিছু কিওয়ার্ড আসবে, কিছু পয়েন্ট আসবে। আপনি চাইলে কি পয়েন্টগুলোকে আপনি আপনার যে প্রশ্নটা আছে এটা তো আসলে লেখার কোনো ওয়ে নাই, আপনি কোথাও ছোটো করে লিখে রাখতে পারেন। এই দেখেন যে কিছু কিওয়ার্ড আছে, আপনাকে আমি কিন্তু দেখা যাচ্ছে যে আপনি বিষয়টাকে কিওয়ার্ডগুলো আছে, সেই কিওয়ার্ডগুলো কী করবেন, বিশ্ববিদ্যালয় ভর্তি ভালো নাম্বার পাওয়ার জন্য আসলে আপনাকে কিওয়ার্ডগুলোকে আপনাকে মনে রাখতে হবে। যেমন এই যে ভাষা আন্দোলনের ক্ষেত্রে কী ছিল, ছাত্র জনতার অভ্যুত্থান, প্রতিবাদের চেতনা, নান্দনিক প্রতিরোধ, শহীদের স্মৃতিচারণ বা যাই বলেন, এই ওয়ার্ডগুলো কিন্তু অনেক কিছুগুলো লাইনে আছে, কিছুগুলো শব্দ ও এমন ব্যাখ্যা দেয় যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। ব্রেন স্টর্মিং করলে আপনার যেটা হচ্ছে, আপনাকে যদি বলি যে একটা বিল্ডিংয়ে করতে হলে প্রথমে থেকে আপনার যেটাকে বলে বিট বা বলে কি ওটাকে স্থায়ী করার জন্য কি আপনার গোড়ালি প্রয়োজন বা যেটাকে বলা হয় থাকে গোড়া প্রয়োজন। ওইটা আপনি তৈরি করছেন, যে আপনার বেসটা তৈরি করছেন। এবার বেসের উপর হচ্ছে আপনার 4টা পিলার। আপনার এই যে বিল্ডিংটা আমরা মনে করি যে একটা অনুচ্ছেদ লেখাকে আমরা একটা বিল্ডিংয়ের সাথে কল্পনা করি। এই একটা বিল্ডিং, এরপর আছে আপনি বিল্ডিংয়ে যখনই আপনাকে ফাউন্ডেশন দিলেন, এটাকে আছে আমাদের লোকালে বলা হয় থাকে ফাউন্ডেশন। ফাউন্ডেশন দেওয়ার পরে কী করে, পিলার উঠায় না, এই যে এইভাবে পিলার উঠায়, চারদিকে 4টা পিলার উঠায়। এই যে কিওয়ার্ডগুলো হচ্ছে আপনার পিলার, অর্থাৎ এই হচ্ছে আপনার দৃশ্যমান হচ্ছে। এইবার হচ্ছে আসলে মেইন কনসেপ্ট হচ্ছে অনুচ্ছেদ রচনার নিয়মাবলী, যে আসলে কীভাবে লিখবেন। এটা কীভাবে লিখবেন, খুব বেশি লিখবেন না খুব কম লিখবেন। ওই যে ইট গাঁথির সময় যে ইটটা আপনার কাছে আছে, সবাই কি সেম মশলা, অর্থাৎ যেটা হচ্ছে সিমেন্ট বালু যে মিক্সারটা, কেউ খুব ভালো করে কেউ খুব খারাপ করে। এখন ওইটা যদি আপনার গরমিল হয় সেটা কিন্তু মূল সমস্যা। এরপরে যেটা সেটা হচ্ছে কি আমি খুব ভালো করে এটা ইট গঠন করলেন, করার পরে কি এখন আপনি কি এটাকে লুপ হল রাখবেন না, অর্থাৎ কোনো লুপ রাখা যাবে না। অর্থাৎ আপনার কোনো লাইনে এমন হলো যে আপনি একটার মধ্যে 3টা জানালা দেবেন না, সেম অ্যাজ আপনি এখানে তো একটার জায়গায় তো আপনি একই শব্দ বারবার করবেন না। এই লুপগুলো যেন তৈরি না হয়। এরপরে যেটা সেটা হচ্ছে 4র্থ নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে কি আপনাকে অবশ্যই লাইনগুলোকে একটা সমানুপাতিক রাখার চেষ্টা করবেন। সমানুপাতিক বলতে কি যে আপনার লাইনটা একটা লাইন খুব ছোট, একটা লাইন খুব বড়, পরের লাইনটা আবার 2 লাইন। আপনি মনে করবেন যে এই শব্দগুলো আছে এটা একটা রিদমে যেন থাকে। এবং সবথেকে রিদমের কথা যখনই মনে আসলো সেটা হচ্ছে কি যে আপনার আগের লাইন এবং আপনার পরের লাইন যেন একটু মাঝখানের লাইনটার সাথে কনসেপ্ট ওয়াইজ একটু অ্যাডুক থাকুক বা একটু যেন থিম ওয়াইজ থাকুক, শিক্ষক যেন কোনোভাবে ওই টোন থেকে আলাদা না যায়। ভাই বিশ্বাস করেন আপনি হচ্ছে মাত্র 40 মিনিটের পরীক্ষা, অর্থাৎ 45 মিনিটের টাইম। আপনি 45 মিনিটে আপনার ফুল 3 থেকে 4 মাসে অথবা অনেকের বছর অর্থাৎ 1 বছরের থটটা আপনি প্রসেসটা শিক্ষকের সাথে শেয়ার করতেছেন। আপনার থট প্রসেসটা এমনভাবে বিল্ড আপ করতে হবে যাতে স্যারকে আপনি যা বোঝান স্যার এটা বুঝুক। এবং এই বিষয়টাই কিন্তু আমাদের কোর্সে কিন্তু খুব ভালো করে গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা কিন্তু ধরে আপনার সাথে কথা বলবো এবং আপনাদের মেইন কনসেপ্টটা আপনাদের মনে হতে পারে যে ভাইয়েরা হয়তো বা ক্লাসে জাস্ট রেকর্ডেড ক্লাস দিয়ে চলে যাবে। না, আমরা আপনাদের জন্য তো জুমের ক্লাস অ্যাটেন্ড করবো, আমরা মিটে ক্লাস দিব, অর্থাৎ যেখানে আপনারা কথা বলতে পারেন। এবং আমরা চাই ওই বিষয়টা যে আপনারা কথা বলে ক্লাসটা করেন। আপনারা প্রত্যেকটি ক্লাস করবেন এবং রেকর্ডেডটা অবশ্যই পাবেন, রেকর্ডেড চ্যানেলে দেওয়া থাকবে। বাট আপনাদের মেইন যে কনসেপ্ট যে একটা রেকর্ডেড ক্লাস আপনারা
পেলেন, আমি চিন্তা করলাম যে একজনও আমার এই কোর্সে এনরোল করে, আমার মেন যেটা টার্গেট সেটা হচ্ছে কি ওকে আমি নিয়ে ক্লাস করাবো। আমার চিন্তা হচ্ছে আমি ওর সাথে অন টু অন কথা বলবো, আপনারা চ্যানেলে রেকর্ডের ভিডিও পাবেন, বাট আপনারা সেই রকম আপনাদের কনসেপ্ট ক্লিয়ার করতে পারবেন না। আর সব থেকে মেন হচ্ছে যে আপনি অন টু অন যে কনসেপ্টটা পারবেন এটা তো আপনি ভিডিও দেখে কখনোই শেষ করতে পারবেন না। আর সর্বশেষ আরেকটা বিষয় সেটা হচ্ছে ফিনিশিং। সো সবসময় বিল্ডিংটা শেষে যখন আপনি প্লাস্টারে যদি গরমিল করেন আপনার বিল্ডিং যতই ভালো হোক দেখতে সুন্দর হবে না। সো আপনি অবশ্যই ফিনিশিং ওয়াইজ ভালোভাবে আগাবেন। মাত্র প্যারা বা পরিচ্ছেদ শেষ করতে হবে, একাধিক অনুচ্ছেদ করা যাবে বা মূল সূচনা, মূল বক্তব্য, উপসংহার এই দিয়ে ধারাবাহিক করে যাবে না। সো অবশ্যই একটা হচ্ছে শব্দসীমার ভিতর রাখবেন, আপনি 100 থেকে 150-এর ভিতর রাখেন, একটু বাড়াতে পারেন, বাট আপনাকে যে স্থানটা দেওয়া হবে ওইটার ভিতর যেন হয়। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে কি আপনার যে বিষয়টা খেয়াল রাখতে হবে যে আপনার লাইনটার রেশিও যেন সেম থাকে, অর্থাৎ প্রথম কর্ণটা যেন গায়ে গায়ে না আসে। আর অহেতুকভাবে তার পুনরাবৃত্তি এড়িয়ে চলবেন, গ্রাফিটি ব্যবহৃত বিভিন্ন স্লোগান উক্তি দিয়ে আপনি এগুলো করতে পারেন, এগুলো মাত্রা বহুগুণ করে। বাট ওই যে বিভিন্ন কালারের পেন ইউজ করেন এটা একটু অ্যাভয়েড করেন। সো এখানে দেখেন জুলাই গ্রাফিটি সম্পর্কে একটা লেখা আছে যে বাংলাদেশের ইতিহাসে 24 সালের জুলাই আগস্টের স্বাধীনতার অভ্যুত্থান বা জুলাই এক অভূতপূর্ব অধ্যায়ের সূচনা করে। দেখেন এইখানে কিন্তু আমি বলতে পারতাম যে অনেক গুরুত্বপূর্ণ বা এটার অনপরিসীম, কেন বলে না কজ এরপরে দেখবেন যে পড়তেছে তার কিন্তু একটা আগ্রহ সূচনা করেছে, তার মানে আরও কিছু আছে। এই গণবিপ্লবে রাজপথের প্রতিবাদ, স্লোগান, দাবির পাশাপাশি শহরের নির্জীব দেয়ালগুলো হয়ে উঠেছিল প্রতিরোধের এক অন্যতম শক্তিশালী হাতিয়ার। দেখছেন এখানে কিন্তু বলা যেত যে এখানে কিন্তু আন্দোলনের পরিমাত্রাটা খুব বাড়তি ছিল, বাট এখানে শক্তিশালী হাতিয়ার দ্বারা একটা ফ্রেজ ইউজ করছি, আমি একটা টার্ম ইউজ করছি যে আপনার এটাকে আমি একটা জিনিসের সাথে তুলনা করছি, এই জিনিসটাতেই তো আসলে আলাদা করবে অন্যের থেকে আপনার লেখা। স্বৈরাচারী শাসন, বৈষম্য, নির্যাতনের বিরুদ্ধে তরুণের পুঞ্জীভূত ক্ষোভ, এই দেখেন বলছি না কিছু কিছু কিওয়ার্ড আছে, আকাঙ্ক্ষা প্রকাশের মাধ্যমে হিসেবে দেয়ালচিত্র বা গ্রাফিটি এক অন্যান্য মাত্রা যোগ করে। পাশাপাশি যেটা সেটা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ দেয়ালে প্রতিবাদী শিক্ষার্থীরা দুলির ছোঁয়ায় ফুটিয়ে তোলে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার বার্তা। বিকল্প কি? তুমি আমি, তুমি আমরা, পানি লাগবে পানি, আমি আমার ভাই কবরে, খনি কেন বাইরে, রক্তাক্ত গ্রাফিক কেবল নন্দনতাত্ত্বিক সৌন্দর্য সৃষ্টি করে না। অর্থাৎ এখানে মূল জিনিস সেটা হচ্ছে যেটা বোঝালাম যে আপনার দেখেন কিছু প্রশ্ন আছে, কিছু উক্তি আছেন, বিভিন্ন বিভিন্ন ধরনের আপনাদের আমি কথাও তুলে দিলাম, এগুলো কি এটার সাথে রিলেটেবল রাখার জন্য যে টিচার পড়াচ্ছে সেই জন্য এটার সাথে রিলেট করতে পারে। এরপরে কি যে ছিল বিপ্লবের বার্তা, শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা এবং স্বৈরাচারের পতন নিশ্চিত করা এক প্রতিবাদী মাধ্যম। দেখেন আমরা কিন্তু একটা ফিনিশিং টোন দিচ্ছি, বিশেষ করে আবু সাইদ মিরাজ সহ আত্মাহুতি দেওয়া বীর শহীদের প্রতি কিংবা বলা যেতে পারে কি মুগ্ধ মানুষের অধিকারে, আপনারা এখানে মুগ্ধর নামটা ইউজ করতে পারেন, অনুপ্রাণিত করেছে। মূলত জুলাই বিপ্লবের গ্রাফিটিগুলো ছিল একটি অধ্যায়ের ব্যবস্থার বিরুদ্ধে তরুণের প্রজন্মের নান্দনিক প্রতিরোধ, যা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির ইতিহাসে এক নতুন চেতনা বা সকলের ফুটিয়ে তুলেছে। দেখেন শুরু করেছিলাম একটা সম্ভাবনা নিয়ে, শেষও করেছি কিন্তু একটা সম্ভাবনা নিয়ে। এটা কিন্তু লেখার অন্যতম একটা বলা যেতে পারে যে বেস্ট পয়েন্ট, যে আপনি যেই পয়েন্ট দিয়ে ওয়াইজ আগাবেন সেই পয়েন্ট ওয়াইজে কিন্তু আপনার শেষ করতে হবে। কারণ আপনি শুরু করছিলেন কিভাবে, আপনি শুরু করছিলেন একটা আশা নিয়ে, এবং আপনি শেষ যখন করে যাচ্ছেন তখনও কিন্তু একটা আশা থেকেই যাচ্ছে, হ্যাঁ আপনি হয়তো বা এই বিষয়টা নিয়ে খুবই আগ্রহী। তো এই হচ্ছে ওভারঅল ধরেন আমাদের যে কনসেপ্ট যে কথা এটাই। এখন কথা হচ্ছে এইরকম ধরে ধরে ভাই আসলে পড়াবোটা কোথায়, বা এইরকম আপনাদের বুঝিয়ে বুঝে কী করব। সো প্রথমত যেটা সেটা হচ্ছে কি আপনার এই কোর্সের সকল আপডেট পেয়ে যাবেন এই দুইটা গ্রুপে, একটা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপ। তো টেলিগ্রাম গ্রুপে ডিরেক্ট লিঙ্কে যেয়ে যুক্ত হতে পারবেন, আর হোয়াটসঅ্যাপে একটু আমাকে নক করেন, আমি আপনাদের যুক্ত করে দিব। আর যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের যে কোর্সটা, এই কোর্সটা আপনাদের মনে হতে পারে যে মাত্র 90 দিনে 30টা ক্লাস, আমি হয়তো বা রেকর্ডে একটা ক্লাস দিয়ে ভেঙে যাব। মেইন কনসেপ্ট সেটা না, আমরা যেহেতু মাত্র 499 টাকা এটা ফি রেখেছি, আমাদের মূল কনসেপ্টটা হচ্ছে এইবার আমরা রিটেন নিয়ে একটু কাজ করতে চাই, এবং রিটেন নিয়ে কাজ করতে চাই কারণ আমরা জানি যে স্টুডেন্টরা সব থেকে বেশি সাফার রিটেনেই করে। সো যার কারণে 30টা ক্লাসের সাথে দিব না, আমরা এর সাথে আপনাদের রেগুলার প্র্যাকটিস দিব, এবং এই প্র্যাকটিসগুলো কিন্তু শুধু আমরা দেখবো না, এটা খুলনা বিশ্ববিদ্যালয়ের খুব স্বনামধন্য যারা আছে, অথবা অনেক অভিজ্ঞ শিক্ষকরা আছে, অর্থাৎ যারা খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক না, স্টুডেন্ট যারা শিক্ষক হিসেবে অনলাইনে বিভিন্ন জায়গায় ক্লাস নেয়, এবং আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা আসলে খুব অ্যাডমিশন নিয়ে এটা ক্লাস নেয়, আমি তাদের নিয়ে এটা দেখবো। অর্থাৎ আপনাদের জন্য একটা অলরেডি প্যানেল আমরা রেডি করতেছি 8 থেকে 10 জনের, যারা আপনাদের অলওয়েজ মনিটরিং করবে এবং আপনাদের রিটেন খাতাগুলো দেখে আপনাদের বলবে যে কোথায় সমস্যাটা হয়েছে। সো আপনাদের এই জন্যই গ্রুপটা করা হয়েছে, গ্রুপগুলোতে যুক্ত থাকবেন, আপনারা এখানে ডেলি কাজ দেবে, আপনাদের কোনো সব ধরনের জিনিসপত্র এখানে দেওয়া হবে, এবং আমরা একটা নির্দিষ্ট টাইমে আসলে গ্রুপটা খুলে দেবো, কজ গ্রুপে অহেতুক অনেক কথাবার্তা হয়। আর যদি
কারো ধরনের কোনো কোয়েশ্চেন থাকে সেই বিষয়ে কিন্তু আপনাদের একদম ডিরেক্ট আপনারা আমাকে নক করবেন, আমরা তো অলওয়েজ অ্যাক্টিভ আছি। সো এই ছিল হচ্ছে কথাবার্তা। এখন হচ্ছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানতে পারবেন, এবং আপনারা যদি এই কোর্সে ভর্তি হতে চান এই যে নিচে দেওয়া নাম্বার 0303022944 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, নক করতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ক্লাসটি কেমন লাগছে কমেন্ট করতে পারেন, আপনাদের কমেন্টটা অনেকটাই অনুপ্রাণিত করে আমাকে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, পড়াশোনার সাথে থাকবেন। কোর্স সম্পর্কে যদি আরও কোনো ডিটেলস মনে হয় নক দিতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।